লেখা ম্যামটা তো এখনো এলেন না। কিচ্ছু যেন বাকি না থাকে, বের কর সব। আপনাকে আমি অনেক আগে থাকতে খুব ভালোভাবে বলেছিলাম, সময় দিয়েছিলাম, কিন্তু আপনারা জানেন এখন এছাড়া আমার আর কোনো রাস্তা নেই। এই তো তোমরা দুর্গাকে কোথাও দেখেছো? দুর্গা কি হয়েছে দাদা বলো, কে কি করেছে, তারপর আমি দেখে নিচ্ছি। চুপ করো, দেখে নিচ্ছি। যখন পালালো তখন দেখতে পারলে না, ধরতেও পারলে না। এবার অন্তত পাকড়াও করে একটা কাজের কাজ করো, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, এভাবে সবার সামনে রিয়াক্ট করছো কেন তুমি? তুমি যে জেগে জেগে ঘুমো সেটা আমি খুব ভালো জানি। আমি কেন রিয়াক্ট করছি এটা যদি বুঝতে তাহলে তো আমি পড়তে যেতাম। দাঁড়াও মিনু, এখন কিছু বলো না অভিকে, কোনো কারণে রেগে রয়েছে, আমি ব্যাপারটা দেখছি। কি হচ্ছেটা কি? প্রচুর বিয়ের নাটক করে আমার সমস্ত গয়না নিয়ে পালালো, তুমি বলছো কি হচ্ছে? আস্তে, এখানে এত জোরে জোরে কথা বলো না, তুমি একটু শান্ত হতো। শান্ত। এখন আমি আস্তে আস্তে কথা বলবো? ওই চোখের সামনে দেখতে পাচ্ছি গা ভর্তি হীরের গয়না নিয়ে মেয়েটা পালাচ্ছে, আমি আস্তে কথা বলবো এখন? দাদা তুমি ভুল করছো, দুর্গা ওরকম নয়। ভুল তোমরা ওকে চিনেছো, একবার ওকে বাগে পাই তারপর দেখছি। বিজয়, বিজয়। হ্যাঁ হ্যাঁ দাদা। এটাকে যেখান থেকে বারো ধরে আনো, আমি দেখতে চাই হাজতে ঢুকেছে, আমি সেটা দেখতে চাই। যাও। হ্যাঁ ইয়ে মানে আমি আসলে আমার মানে করছো কেন? এটা করতে বলছি, যাও করো। হ্যাঁ হ্যাঁ। বড়দা আমার মনে হয় কোনো ডিসিশন নেওয়ার আগে আপনার একবার ভেবে দেখা উচিত। আফটার অল আপনার ছেলের বউ। হ্যাঁ সেটাই তোমার সবচেয়ে বড় ভুল। একটা গরিব দুঃখী মেয়ে কোথায় থাকবে না থাকবে কি করবে না ভেবে তাকে ছেলের বউ করে ঘরে আনলাম, আর এই তার প্রতিদান। দুর্গা এরকম একটা কাজ করতে পারে না, কিন্তু ও গেল কোথায়? ওটা যেভাবে সবার সামনে ওকে তুলে ধরার চেষ্টা করছে, অবশ্যই দুর্গা এমনটা না। কি সম্রাট, এখানে সবাই আছে, ছাড়ো আমাকে। কেন কেন তুমি আমার বউ, তোমাকে আমি ছাড়বো কেন? ছাড়বো ছাড়বো। ছাড়ো না, ছাড়ো। এই শোনো না শিমুনি, আমার না দুর্গাকে মাঝে মাঝে ভীষণ আনপ্রেডিক্টেবল মনে হয়। আমার সিরিয়াসলি ওকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে। দাদা যেভাবে ক্ষেপে উঠেছে সেটাই তো ভয়। আমি ওকে যতটুকু চিনেছি তাতে আমি শিওর ও এমনি এমনি এখান থেকে চলে যায়নি। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তাই এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আমি সব মানছি, কিন্তু দুর্গা এই বাড়ির বউ, এই বাড়ির সম্মানের কথা ওকে ভাবতে হবে। কি হলো? সব সময় তো আমার ছায়া হয়ে ঘুরে বেড়ান, একটু বেফাস কিছু হলে তো আমার আর রক্ষে থাকে না। আর এখন কি হলো? বাইট নিন, ছবি তুলুন, বলুন যে দুর্গা হীরের গয়না নিয়ে পালিয়েছে। বাবা, তোমার কাছে কিন্তু কোনো প্রুফ নেই যে দুর্গাই গয়নাগুলো চুরি করেছে। তুমি তুমি দুর্গার উপর এরকম নোংরা এলিগেশন দিতে পারো না। প্রেমে পড়লে চোখে ঠুলি পড়ে জানি, তোমার বুদ্ধিতেও জং ধরেছে। এখানে বোকার মতো দাঁড়িয়ে না থাকি, যাও নিজের বউ কোথায় খুঁজে রাখো, যাও। আপনি চিন্তা করবেন না, সব ঠিকঠাকই এগোচ্ছে। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করে কাজটা গোটান, এদিকে দুর্গা মিসিং। মানেটা তো আমিও বোঝার চেষ্টা করছি। আপনি আগ বাড়িয়ে আবার নতুন করে কিছু করার চেষ্টা করবেন না যেন। যেরকম ভাবে এগোচ্ছিলেন সেরকম ভাবে এগোন, ঠিক আছে? আরে না না, আপনি চিন্তা করবেন না। এদিকে আবহাওয়া খুবই ভালো, বর্ষিতে মাছ গেঁথে গেছে। এবার শুধু একটুখানি খেলিয়ে ডাঙায় তোলার অপেক্ষা। আমি মরছি নিজের জ্বালায়, আর আপনি কুমির ডাঙা খেলছেন। শুনুন, সব খেলাতে ঠেলাতে হবে না মশাই, যা করার তাড়াতাড়ি করুন। রাখছি। এক মিনিট। সূর্য, এক্সকিউজ মি।
বাড়িতে এরকম একটা সিচুয়েশন, তারপরে তোর ক্যারেক্টারটা একটু পাল্টালো না, তাই না? তোর দাদা ভাই আজকে রিসেপশন, দুর্গাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই তার মধ্যে। দেখ আমি বাড়িতে অনেকদিন পরে এসেছি, এর মধ্যে এত টেনশন আমি নিতে পারবো না। টেনশন তোকে নিতে হবে সূর্য। বাবার জন্য একটা মেয়ের লাইফ এভাবে স্পয়েল। প্লিজ প্লিজ তুই এত আমাকে লেকচার দিবি না তো প্লিজ। আর শোন, ওই দুর্গার এত কথা তোর ভাবতে হবে না, তুই নিজের লাইফের কথাটা ভাব। মানে ওই যে চলে এসছে, সামলাও। সম্রাট, আমি তোমাকে বারবার বলেছি না এভাবে আমার পেছন পেছন ঘুরবে না। না না, আমি তোমাকে কিছুতে ছাড়বো না, কোনো রিস্ক নেবো না আমি। কি হচ্ছে কি সবাই দেখছে? চলো। কোনো প্রশ্ন নয়, নো কোয়েশ্চেন্স, কোনো প্রশ্ন নয়। সম্রাট, সম্রাট প্লিজ আমার, আচ্ছা তুমি কেন এরকম করছো বলো তো? ছাড়ো। আমি এরকম করবো তোমাকে আমি ছাড়বো না। দেখছো না আমার শালাবাবুর বউ ফুলসজ্জার আগে কিরকম হুট করে উড়ে গেল। বাবা না না, তোমাকে আমি ছাড়বো না। সম্রাট আমার ভালো লাগছে না, এবার প্লিজ আমায় একটু রেহাই দাও। নো রেহাই, নো রেহাই। তুমি যদি আমার শালাবাবুর বউয়ের মতো ফুট করে উড়ে চলে যাও, আমি তোমাকে ছাড়বো না। না 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 না, আমি কোনো রিস্ক নেবো না, ছাড়বো। সম্রাট কি ছাড়ো। তুই কি ভয় পাচ্ছিস? বউ ভাতের দিন যদি বউ মিসিং থাকে তাহলে কি কি হতে পারে আমার? দুর্গা কি সত্যি সত্যি চুরি করে পালালো? কি হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। খবরটা আবার দেখাতে বলছে, কিন্তু দেখানো ঠিক হবে কিনা সেটাই তো বুঝতে পারছি না। ওই কথায় আছে না, রাজা উজিরে যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণে যায়। চল আমরা আমাদের কাজটা করি। দুর্গা মিসিং, বাড়িতে এত লোকজন, আর তাছাড়া রাধার মা বলছিল যে বড় বৌদি তো কোনো কথা বলছে না, কেবল বিড়বিড় করে দুর্গার নাম করছে। ও আমার সে কি? চলো চলো আমি দেখছি, চলো চলো এসো। কথা হলো? আরে না, মেয়েটা তো পাকাল মাছের মতো, ধরতে গেলেই সাট করে স্লিপ করে যায়। ওরকম প্যাকাটির মতো চেহারা নিয়ে কি করে দৌড়ে বেড়ায় কে জানে। বিজয়, দুর্গার কোনো খবর না পেলে তোমার কিন্তু এই চেহারার অবস্থাটাও ভালো থাকবে না। এই টেনশন আমি আর নিতে পারছি না, কি হবে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা একটা কথা বলতো, দুর্গার কাছে কি এই সব কিছুর কোনো মানে আছে? কি বলতে চাইছো কি তুমি? মানে এই যে এত আয়োজন, এত অনুষ্ঠান, এই যে ফুল দিয়ে সব কিছু সাজানো হয়েছে, আমরাও সবাই কত সেজেগুজে আছি, এই সব কিছুর কি কোনো মানে আছে ওর কাছে? তোর শুধু অনুষ্ঠানের কথাই মনে পড়ছে? হ্যাঁ, আর আর আমার ভালোবাসা, তার কোনো মানে নেই? মানে আছে অনি, মানে আছে। দুর্গা যদি তোমার সত্যি ভালোবেসে থাকে তাহলে দেখো ঠিক ফিরে আসবে, ওকে ফিরে আসতেই হবে। মনি একদম ঠিক বলেছ, ভালোবাসার টান এক অদ্ভুত টান। সেই টানে আমার চারু মৃত্যুকে হারিয়ে দিয়ে ফিরে এসেছে। দুর্গাকেও ফিরে আসতেই হবে, আসতেই হবে। আর অপেক্ষা করা ঠিক হবে না, ওকে আমায় খুঁজতে যেতেই হবে। কিন্তু তার আগে আমায় জানতে হবে দুর্গা ঠিক কোথায় আছে। ওয়েল ডান। তুমি না থাকলে এই কাজটা এত সুন্দরভাবে করা যেত না। স্যার এ আর এমন কি? ম্যাম আমাদের সব শেষ হয়ে যাচ্ছে ম্যাম। ম্যাম আমরা কোথায় যাব, কি করব আমরা? সাথীদি আমরা কিছু ভুল করলাম না তো? না মানে এতগুলো মেয়েকে নিয়ে এখন আমরা কোথায় যাব? মাথার উপর যদি ছাদ না থাকে তাহলে সমাজটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা সবাই জানি। তোমার আশঙ্কার কথা আমি বুঝতে পারছি রেখা। তোমার মনে আছে আরসিসি ক্যাম্পে আমরা মেয়েদেরকে কি বলতাম? ভয়কে জয় করতে হবে, মনে পড়ছে? দুর্গা কিন্তু কথাটা মনে রেখেছে। হ্যাঁ ম্যাম, কিন্তু ওর কথাটা আলাদা। কেন আলাদা বলো তো? ও তো তোমাদেরই মতন একটা মেয়ে, ও যদি পারে তাহলে তোমরা পারবে না কেন? ওর যে সাহস আছে সেই সাহস আমাদের কারণ নেই। রেখা তোমার মুখ থেকে কথাটা শুনবো আশা করিনি।
মনে আছে আরসিসি ক্যাম্পে প্রথম যেদিন দুর্গা এসেছিল, সেই প্রথম দিনের দুর্গা আর আজকের দুর্গা এই পুরো পথটাই কিন্তু আমাদের দেখা। আর সেই পথটা খুব একটা সহজ ছিল না রেখা। যেই সাহস কিংবা শক্তির কথা তুমি বলতে চাইছো, সেই একই সাহস একই শক্তি তুমিও খুঁজলেই খুঁজে পাবে এবং তোমার মধ্যেই পাবে। কিন্তু আমরা তো এই সমাজের চোখে আচ্ছা, এটাই বলতে চাইছো তাই তো? আর সেই জন্যই সমাজ কিংবা পরিবারের কাছ থেকে অসম্মান ছাড়া আর কিচ্ছু পাইনি আমরা। ভয় কি? আরেকবার না হয় ঘর ছাড়া হব। আমরা তো এতজন রয়েছি, সবাই মিলে আরেকটা ঘর বানাতে পারবো না? এই কে আছি? এই তুই চল দে, এদিকে আয়। এটা নামাতে হবে, সাইনবোর্ডটা নামাতে। আমি জানি এগুলো কার কার সাজে। আপনারা কি ভেবেছেন দুর্গা মন্ত্রীর ছেলের বউ বলে সূর্য তোরণে বন্দি? সুতরাং আপনারা যা খুশি তাই করতে পারেন। কি ভবানী বাবু, তাই তো? আপনারা যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল করছেন। ম্যাম ম্যাম আপনারা এটা কি করে ভাবলেন? আপনিও আমাকে জানানোর প্রয়োজন বোধ করলেন না? দুর্গা ভুল বুঝো না ম্যাম, আমার আসতে যদি 1 সেকেন্ড লেট হতো তাহলে কি অবস্থা হতো আপনি বুঝতে পারছেন? এই সবাইকে নিয়ে আপনাকেও আমার বাড়ি সব জ্বালিয়ে দিল, আমার বাড়ি সব জ্বালিয়ে দিল। সব শেষ হয়ে গেল। জানিস দুর্গা, আজ এই লোকটার সাথে নন্টে তার দলবল নিয়ে এসেছিল এই লোকটার উস্কানিতে। এই বের কর সব ভেতর থেকে। আপনারা এসব করতে পারেন না। আলবাত পারি ম্যাডাম, এরপর যদি আমাদের কাজে বাধা দেন না, এই ছেলে আলাদা করে দেখবো না। ভবানী বাবু, আপনি এটা করতে পারেন না। আপনাকে আমি অনেক আগে থাকতে খুব ভালোভাবে বলেছিলাম, সময় দিয়েছিলাম, কিন্তু আপনারা জানেন আমি আপনাকে এনজিওর কোনো ক্ষতি করতে বারণ করেছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনেননি। বরং আমার অনুপস্থিতিতে আপনি এই সব কাজ করিয়েছেন। তাই তো আমি এখন কোনো রিস্ক নিতে পারবো না। তার মানে তুমি কি করতে চাও? সাইন করে দিন। বাহ, চমৎকার। তুমি তাহলে এখন দিদিগিরি শুরু করলে, তাই তো? অগত্যা। নিন, এবার সাইনটা করে দিন। হ্যালো রোজু স্যার, এদিকে সর্বনাশ হয়ে গেছে। এক মিনিট, ফোনটা কেটো না, লাইনটা ধরো। হ্যালো। এত অন্যমনস্ক হলে চলে ম্যানেজার বাবু? আপনি তো এই পুরো ঘটনার একমাত্র সাক্ষী। দুর্গা? বাবা নিশ্চয়ই দুর্গার কোনো খবর পেয়েছে, তাই জন্য এত শান্ত হয়ে কথাগুলো শুনছে। দুর্গার কোনো বিপদ হয়নি? না না, এসব কথা মুখেও এলো না। আমার বিশ্বাস দুর্গার কিচ্ছু হবে না। এটাই যেন হয় বৌমনি।
গাছের চড়া যা স্বভাব, তাকে দিয়ে কি আর সংসার হয়? কার ফোন দাদা? হ্যাঁ গো, কিছু খোঁজ পেলে? কোথায় আছে, কেমন আছে মেয়েটা? কি গো, কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? প্রশ্ন করা আমি পছন্দ করি না মন্দিরা। আমাদের যা জানার ভবানীবাবু এলে জেনে নেবে। কি হলো, সাইনটা করুন। ভবানীবাবু, আপনি যাদের খুঁজছেন তারা কিন্তু সবাই পালিয়ে গেছে। না না, আমি 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 কাউকে খুঁজছি না। তাহলে কিসের অপেক্ষা করছেন? নিন, চটপট সইটা করে ফেলুন। কি আশ্চর্য, এটা তো আমার জমি। আমার জমি উদ্ধার করতে এসে আমি অপরাধী হয়ে গেলাম? দেশে কি আইন কানুন নেই নাকি? গুরু, মেয়েটা তো একা, গিয়ে কাবু করলেই হয়। হ্যাঁ, কাবু করলেই হয়। যাও না, যাও যাও। আমি এখানে এমনি এমনি দাঁড়িয়ে রয়েছি। ওখানে ভবানীবাবুর নিজেরই হালুয়া টাইট হয়ে গেছে। আমরা ওখানে গেলে না, আমাদের কেটে পিস পিস করে কলকাতা শহরে ছড়িয়ে দেবে। এটা তুমি ঠিক করছো না দুর্গা। এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা আমার জায়গা। এটা কি হচ্ছে? পুলিশ! আসুন আসুন অফিসার। আসুন আসুন অফিসার, দেখুন কি হচ্ছে, নিজের চোখেই দেখুন। জোর যার মুলুক তার। দেখুন দেখুন স্যার, দুর্গা কিভাবে জোর করে ওনাকে দিয়ে সই করিয়ে নিচ্ছে। আসলে চশমাটা নেই তো। চশমা? হ্যাঁ, আসলে কি বলুন তো, রাত্রিবেলা আমি চশমা ছাড়া খুব একটা ভালো দেখতে পাই না, তাই পুরো ব্যাপারটা স্পষ্ট করে আমি দেখতে পাচ্ছি না। এসবের মানে কি অফিসার? আপনি হঠাৎ করে রাতের বেলা চোখে কম দেখছেন, এটা বিশ্বাস করা যায় না। কি জানেন তো স্যার, সাসপেন্ড হওয়ার পর থেকে না আমার শিক্ষা হয়ে গেছে, তাই কোনো সাথে পাছে থাকবো না ঠিক করেছি। কাজটা আপনি ভালো করলেন না অফিসার। ম্যানেজার বাবু, আপনি আপনার দিকটা ভাবুন। আর ভবানী বাবু, অযথা এত টাইম নষ্ট করবেন না। আমাকে তো সূর্যতরণে পৌঁছতে হবে। আচ্ছা, এ দেশে প্রশাসন বলে কি কিচ্ছু নেই যে যা খুশি গায়ের জোরে পড়ে যাবে? আমার জমি এরা সব গায়ের জোরে আমার হাত থেকে লিখে নিতে চাইছে। এত অবাক হওয়ার কিছু নেই ভবানী বাবু। এই দেশের আইন শৃঙ্খলাকে তো আপনারাই হাতের পুতুল বানিয়েছেন। দুর্গা, তুমি কিন্তু বড্ড বড় বড় কথা বলছো। নিজেদের কদর্য চেহারাটা আয়নায় দেখলে এভাবেই গায়ে জ্বালা ধরে। আপনিও খুব ভালো করে জানেন আমি কিছু ভুল বলছি না। এতগুলো মেয়েদের উচ্ছেদ করতে আপনার হাত কাঁপলো না? আমি তো তোমাদের অনেক আগে ভালোই ভালো বলেছিলাম যে এখান থেকে চলে যাও, তোমরাই তো কথা শোনোনি। ভবানী বাবু, তা বলে আপনি এভাবে বার করবেন? আমি এই জমি আপনাদের কেড়ে নিতে দেব না। তবে হ্যাঁ, কেড়ে নেওয়াটা আমাদের না, আপনাদের মানায়। আমরা এদেশের সাধারণ মানুষ ভবানী বাবু। এই দেশ আমাদের মায়ের মতো, আইন শৃঙ্খলা সবার ওপরে। আর কেউ যদি অন্যায়ভাবে কিছু কেড়ে নেয়, সেই জ্বালাটা খুব ভালোভাবে বুঝতে পারি আমি। তার মানে তোমরা নিজে থেকে এখান থেকে বেরিয়ে যাচ্ছ? আমাকে আর সই করতে হবে না?
সই তো আপনাকে করতেই হবে ভবানীবাবু, কারণ আমি এই জমিটা এনজিওর জন্য কিনবো।